নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের বলবো শত্রু দমন কিভাবে করবেন বা শত্রু দমনের টোটকা নিয়ে আজকের এই ভিডিওটি হবে। শত্রু দমনের এই টোটকাটি প্রয়োগ করতে হলে বেশ কিছু জিনিস আজকে আপনাদের জোগাড় করে নিতে হবে আগে, যেমন হরিতাল, অশ্বগন্ধা, কলা গাছের সামান্য রস আর যত সামান্য পরিমাণ একটু গোরচন আপনাদের জোগাড় করে নিতে হবে। এইগুলি আজকে প্রধান দ্রব্য এই শত্রু দমন করতে হলে। তবে বলে রাখি, যাদের মারাত্মক পরিমাণের শত্রুতায় ভুগছেন, অবশ্যই কোনো ভালো তান্ত্রিক গুণিন দিয়ে শত্রু দমনের প্রতিকার করাতে হবে। আর যাদের সামান্য ছোটখাটো কিছু সমস্যায় আপনার শত্রুতার কারণে ভুগছেন, এই প্রয়োগটি আপনারা করুন, অবশ্যই ভালো থাকবেন। সর্বপ্রথমে হরিতালের সঙ্গে অশ্বগন্ধার শিকড়ের যে গুঁড়ো, সেটা আগে থেকেই আপনাকে অশ্বগন্ধার শিকড়টিকে রোদে শুকনো করে তারপর বেটে গুঁড়ো করে নেবেন। এরপর হরিতাল ওই শিকড় গুঁড়োর সঙ্গে মিশিয়ে যত সামান্য পরিমাণ, তার সঙ্গে অল্প অল্প কলা গাছের রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। আর একদম শেষে আপনি ওইগুলোর সঙ্গে গোরচন আপনি মেশাবেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ঠিক প্রলেপের মতো তৈরি করতে হবে। খুব বেশি পাতলাও নয়, খুব বেশি ঘনও নয়, একটু ঘন হলে ভালো হবে। তবে এই যে দ্রব্যটি আপনি তৈরি করবেন, কোনো পূর্ণিমা, অমাবস্যা বা শনিবার যুক্ত পূর্ণিমা বা শনিবার যুক্ত অমাবস্যা, এরকম তিথি দেখেই আপনারা এই প্রলেপটিকে তৈরি করবেন। তারপর প্রলেপটি তৈরি হয়ে যাওয়ার পরে যখন আপনি শত্রুর সামনে মুখোমুখি যাবেন, তার আগে নিজের হাতের বুড়ো আঙুল দিয়ে বা বৃদ্ধা আঙুল যাকে আমরা বলে থাকি, সেটি দিয়ে আপনি নিজের কপালে তিলক কাটবেন। কেটে তারপর আপনি শত্রুর সামনাসামনি গিয়ে দাঁড়াবেন। এতে শত্রুর মুখ বন্ধ হবে এবং আপনার উপরে কোনো কিছু বলা বা আপনার ওপর চড়াও হওয়া, এই জিনিসগুলো কিন্তু ঠান্ডা হবে। তবে আবার বলে রাখছি যে এই দ্রব্যগুলো কিন্তু খাঁটি এবং আসল জিনিস সংগ্রহ করে করতে পারলে অবশ্যই আপনার শত্রু দমনের কাজে লাগবে। এই ছিল আজকের শত্রু দমনের টোটকা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। কি কি বিষয়ের উপর আপনাদের ভিডিও চাই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। হর হর মহাদেব, জয় মা দক্ষিণাকালী, নমস্কার।